KTV Originals। কলকাতা টিভিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকে আইপিএল এর প্লে অফ শুরু, কোয়ালিফায়ার 1। একদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং অপরদিকে কলকাতা নাইট রাইডার্স। দুর্দান্ত ফর্মে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতা নাইট রাইডার্সও একদম লিগ টেবিলের শীর্ষে। আর কয়েকটা ফ্যাক্টর অবশ্যই রয়েছে, যেটা হচ্ছে গেম টাইম কিন্তু পাচ্ছে না। কারণ লাস্ট ম্যাচ কলকাতা নাইট রাইডার্স খেলেছিল 11ই মে, তারপরে দুটো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, যার ফলে ম্যাচ প্র্যাকটিস কিন্তু নেই। মানে সেই লাস্ট ম্যাচ 11 মে এবং তারপর কিন্তু আজকে তারা নামবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে। এবং গতকাল রাত 8:30টার সময় কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা পৌঁছায় আহমেদাবাদে। কিছুটা অবশ্যই ক্লান্তি থাকবে, তবে বড় ম্যাচের আগে ওরকম মানে কোনো রকম অজুহাত কিন্তু কেউ শুনবে না। তাই আজকের ম্যাচে সেরা দিতে হবে এবং আজকে ম্যাচ জিতলে অবশ্যই ফাইনালে, আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স পৌঁছাবে। এবং যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলেও কিন্তু ফাইনালে পৌঁছাবে। তার কারণ হচ্ছে যেহেতু পয়েন্টস টেবিলে শীর্ষে রয়েছে KKR। তবে আহমেদাবাদের এই মুহূর্তের ওয়েদার একটু বলে দিচ্ছি, 43 ডিগ্রি সেন্টিগ্রেড, পার্টলি ক্লাউডি, অবশ্যই বৃষ্টির সম্ভাবনা নেই, যেটা নাকি গুজরাট ম্যাচে আমরা দেখেছি। আজকে এই যে ওয়েব টিম কলকাতা টিভি অনলাইন আপনারা দেখেন প্রত্যেক দিন, ওয়েবসাইটে আপনারা যান, নতুন নতুন খবর পান এবং আপনারা ফেসবুক, ইউটিউব, আমাদের যে ডিজিটাল ব্রডকাস্টার সেখানে যান, সব জায়গায় এত খবর দেখেন, খবর শোনেন, পডকাস্ট শোনেন। এদের মানে এই পুরো জিনিসটার পেছনে যারা যারা রয়েছে তাদের সঙ্গে আজকে কথা বলবো, কারণ আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা একটু অন্যভাবে আজকে প্রেজেন্ট করবো স্টেডিয়াম বুলেটিন। তাই তারা কি ভাবছে আজকের ম্যাচ নিয়ে, সেই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো। আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে কলকাতা টিভি ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, কলকাতা হায়দ্রাবাদ, একদিকে কলকাতা রসগোল্লা, অপরদিকে হায়দ্রাবাদি বিরিয়ানি, দুটো আইটেম যদি তোমাকে এখানে দেওয়া হয় কোনটা বেছে নেবে? রসগোল্লা খেতে কার না ভালো লাগে, তো রসগোল্লা তো অবভিয়াসলি বেছে নিতেই হবে। আর যেটা তুমি বলছিলে বারবার যে আজকে ফেভারিট কে আছে, সেটা এক কথায় বলতে গেলে টাফ ম্যাচ, 50-50 ম্যাচ রয়েছে। যে কোনো মুহূর্তে যে কেউ বের করে দিতে পারে ম্যাচ। তবে আমার কেন জানি না মনে হচ্ছে সিক্স সেন্স বলছে আজকে বোধহয় মিচেল স্টার্ক ক্লিক করবেন এবং তার বোধহয় ইয়র্কারেই বিদ্ধ হবে ট্রাভিস হেড অথবা অভিষেক শর্মার মতো কেউ একজন। তবে অবশ্যই ম্যাচ আজকে 50-50 ম্যাচ 50-50। অর্পণ ঘোষ ডিজিটাল হেড বলছেন। গুরবাজ মানে কাবুলিওয়ালা কি হয়ে উঠতে পারবেন আজকে মোতেরা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে? দেখো, গ্রুপ পর্বের একটা ম্যাচেও সুযোগ পাননি গুরবাজ, তো প্লে অফের মতো একটা গুরুত্বপূর্ণ স্টেজে, যেখানে নকআউট স্টেজ, সেখানে গুরবাজ সুযোগ পাচ্ছেন। এবং এক কথায় আমি যতটুকু গুরবাজের গত বছরের খেলা দেখেছি, আমার মনে হয় গুরবাজ 100% উজাড় করে দেবেন। আমার মনে হয় ফিল সল্টের হয়তো যে ক্ষতিপূরণ বলা যেতে পারে না, তবে রিপ্লেসমেন্ট যদি বলা হয় গুরবাজকে, আমার মনে হয় গুরবাজ সেই যোগ্য সম্মানটা পাবেন এবং তার কাছ থেকে যে এক্সপেকটেশনটা টিম ম্যানেজমেন্ট করছে সেটা আমার মনে হয় গুরবাজ দিতে পারবেন। একেবারে আশাবাদী অর্পণ ঘোষ, এবং আমরা প্রত্যেকে আশাবাদী গুরবাজ তার সেরাটা দেবেন এবং অবশ্যই গুরবাজের দিকে চোখ থাকবে। তবে কার রিপ্লেসমেন্ট হচ্ছে এক্ষেত্রে গুরবাজ মাথায় রাখতে হবে ফিল সল্ট, যিনি 435 রান করেছেন এবং 182 স্ট্রাইক রেট, অর্থাৎ মাথায় কিন্তু একটা মানে সাবকনসিয়াস মাইন্ডে অবশ্যই একটা লড়াই চলবে গুরবাজেরও। তাই লড়তে হবে তাকে। তবে বড় ম্যাচ যারা জেতে তারাই বাজিগার হয় এবং বাজিগার দলের ওপেনারদের বাজিগার তো হতে হবে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে তিনি শিল্পিকা, খুব মানে স্মার্টলি কাজ করেন এবং যখন আমি বাইরে যাই, যখন কোনো ম্যাচ কভারেজের জন্য আউট অফ স্টেশন যাই, তখন খুব নিশ্চিন্তে থাকি, কারণ ঠিক সময় আপলোড হয়ে যায় এবং আপলোড করার পর একটা মেসেজ আসে যে জয়দা আপলোড হয়ে গিয়েছে। শিল্পিকা কলকাতা নাইট রাইডার্সের ম্যাচও দেখেছে এবার এবং সেই কি ভাবছে আজকের ম্যাচে কে ফেভারিট? অবভিয়াসলি KKR। কলকাতা নাইট রাইডার্সের তো ম্যাচ দেখেছো, তো তোমার ফেভারিট ক্রিকেটার কে কলকাতা নাইট রাইডার্স? রিঙ্কু সিং। তো অবশ্যই শিল্পিকা রিঙ্কু সিং পছন্দ। রিঙ্কু সিং অনেক এখন ফিমেল ফলোয়ার্স, মানে ফ্যান ফলোয়ার্স রয়েছে, বিশেষ করে ফিমেল ফলোয়ার্সের কথা বলবো। রিঙ্কু সিংকে কিছু একটা করতে হবে। আজকে ব্যাটিং অর্ডার অবশ্যই দেখতে চাইবে প্রত্যেকে যে রিঙ্কু সিংকে কত নম্বরে নামায়। গৌতম গম্ভীর অবশ্যই তার সেরা অস্ত্রটা রেখে দেবে এই প্লে অফের জন্য এবং প্লে অফে কি কোনো অন্যরকম স্ট্র্যাটেজি আসবে? 3 নম্বরে কি রিঙ্কু সিংকে দেখবো নাকি রমনদীপ সিংকে দেখবো? কিছু এক্সট্রা দরকার, কারণ এই সব ব্যাটল, এইসব বড় ম্যাচ যখন
জিততে হয় তখন এক্সট্রা কিছু করতে হয়। তবে আমাদের যিনি জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য গতকাল বলছিলেন যে গৌতম গম্ভীর রুটি খান, সঙ্গে সবজি তরকারি খান, একদম ডিসিপ্লিন লাইফ লিড করেন, খুব একটা বেশি এক্সপেরিমেন্ট কিন্তু তিনি করেন না। তবে আজকে কিছু কি করবেন তিনি, সেদিকে আমাদের নজর থাকবে। তবে এখন এই মুহূর্তে ডিজিটাল টিমের কলকাতা টিভি অনলাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্যা আমার সঙ্গে রয়েছে শ্রেয়শ্রী, এবং বেশিরভাগ কপির দায়িত্ব তিনি থাকেন, এবং যখন কপি ঠিকঠাক ওঠে না তখন মাথা গরম হয় অবশ্যই। এই মুহূর্তে বলতে হবে না, তার ড্রেস দেখে বুঝতে পারছেন যে তিনি ডাই হার্ট ফ্যান কলকাতা নাইট রাইডার্সের। শ্রেয়শ্রী, শিল্পীকাকেও জিজ্ঞেস করলাম যে আজকে কে ফেভারিট, সবাই তো কলকাতা নাইট রাইডার্স বলবে, তোমাকে আমি এই প্রশ্নটা জিজ্ঞেসই করবো না, কারণ আমি অলরেডি তোমার ড্রেস দেখতে পাচ্ছি যে কেকেআরের ড্রেস পরে এসছো। তবে একটা কথা বলার যে কলকাতা নাইট রাইডার্সের তো যত ম্যাচ দেখছো তত মনে হচ্ছে যে এবার মনে হচ্ছে 10 বছর পর যে আমাদের জয়টা আসেনি, 10 বছর ধরে আমরা অপেক্ষা করছি আইপিএল ট্রফি জেতা, সেটা আসেনি, সেটা এবার আসবে। তবে কি মনে হয় এতগুলো যে ম্যাচ দেখলে যে কোথায় মনে হচ্ছে যে কলকাতা এবার এগিয়ে? দেখো, এবছর কিন্তু কলকাতার ফর্ম যেটা অন্যবারের তুলনায় অনেকটাই ভালো ছিল, আর পরপর 8টা ম্যাচে জয় পেয়েছে। তো সেখানে কলকাতার সাপোর্টার হিসেবে মনে হচ্ছে যে থার্ড টাইম ঘরে কলকাতা ট্রফিটা তুলতে পারবে, একটা আশাবাদী। আর কলকাতার যারা ব্যাটাররা রয়েছে তারা ভালো পারফর্ম করছে, দেখা যাক আজ ম্যাচে কি বলতে পারে। বাইরে গেলে যখন আমি বাইরে যাই তখন কপি যদি তুলতে হয় রাত 11টা হোক, 12টা হোক, 1টা হোক, শ্রেয়শ্রী কিন্তু অ্যাভেলেবেল থাকে। আজকেও ম্যাচের পর কপি শ্রেয়শ্রীকে আমি দেবো, এবং অবশ্যই তিনি তুলবেন, এবং অবশ্যই কলকাতা জিতবে এটুকু আশা রাখি। এবং শ্রেয়শ্রী পরেই যার নাম নেব সে হচ্ছে তিনিও খুব গুরুত্বপূর্ণ সদস্য, এবং রাতুল সবসময় কাজের মধ্যে থাকে। এবং রাতুল কি ভাবছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে? আজকে হায়দ্রাবাদ একদিকে, অপরদিকে কেকেআরের কথা তো অনেকেই বলছে, তবে হায়দ্রাবাদের কথা একটু জানতে চাইবো যে হেনরি ক্লাসেন থেকে শুরু করে বড় বড় ক্রিকেটার অভিষেক শর্মা, ব্যাটিং অর্ডার ভীষণ স্ট্রং। রাতুল, এই যে ব্যাটিং অর্ডার, এইটাকে আটকাতে গেলে কেকেআর বোলারদের কি করা উচিত? দেখো, যদি বলো তুমি হায়দ্রাবাদের খেলা যদি তুমি ধারাবাহিকভাবে দেখে আসো তাহলে দেখবে এই সিজনের হায়দ্রাবাদ ওরা পাওয়ার প্লেতে যথেষ্ট রান করছে, প্রায় সেটা 70 থেকে 100-এর মধ্যে থাকছে রান, এবং তার জন্য বোলিং যত ভালোই করো না কেন ওরা প্রথম থেকেই মারমুখী খেলছে। সুতরাং সেক্ষেত্রে আমার যা মনে হয় এখানে বরুণ চক্রবর্তী স্পিন দিয়ে কলকাতা শুরু করতে পারে, তারপরে স্টার্ক তো রয়েছেই, তবে বোলিং নারিন যেরকম রয়েছে, তবে আমার মনে হয় স্পিন দিয়ে যদি শুরু করে কেকেআর তাহলে হয়তো সেই পাওয়ার প্লেতে হায়দ্রাবাদকে অনেকটাই আটকানো যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু তুলে ধরলো এক্ষেত্রে রাতুল, এবং দেখা যাক কেকেআর বোলাররা সেটা করতে পারে কিনা। কেকেআর বোলারদের দিকে অবশ্যই নজর থাকবে, এবং বিশেষ করে মিচেল স্টার্ক, যেটা নাকি অর্পণদাও বললো। এবং মিচেল স্টার্কের কথা বলতে গেলে একটা কথাই বলতে হয়, খুব একটা ভালো ফর্মে কিন্তু মিচেল স্টার্ক নেই। তার স্ট্যাটস আমি যদি ভুল না হই, তিনি এখনও পর্যন্ত 12 ম্যাচে 12টি উইকেট নিয়েছেন। তার অ্যাভারেজ যদি দেখি তাহলে 33, এবং যদি ইকোনমি দেখি তাহলে কিন্তু, যদি গড় ইকোনমি দেখি, আমি যদি ভুল না হই 11 পয়েন্ট সামথিং, 12-র কাছাকাছি। তাই খুব একটা যে ভালো ফর্মে রয়েছে তা কিন্তু নয়। তবে টিপিক্যাল অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কিন্তু বড় ম্যাচে যাচ্ছে না, এবং মিচেল স্টার্কের দিন যদি আজকে আবারও তিনি যদি জ্বলে ওঠেন তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। ভুলে গেলে চলবে না, 19শে নভেম্বর 2023 এই মিচেল স্টার্ক কিন্তু জ্বলে উঠেছিলেন। এবং অবশ্যই আমার সঙ্গে এই মুহূর্তে সবসময় স্পোর্টস নিয়ে আরও গবেষণা করে, এবং স্পোর্টসের কপি লেখে। স্পোর্টসের কলকাতা টিভি অনলাইনে যত কপি দেখেন আপনারা, সব কিন্তু এই কৃষাণু লেখে, এবং তার থেকে অ্যানালিসিস অবশ্যই নিতে চাইবো যে আজকে মিচেল স্টার্ক কি আরও একবার জ্বলে উঠবেন। মিচেল স্টার্কের একটা হ্যাবিট দেখেছি আইপিএলে, সেটা হচ্ছে যে তার সদস্য অস্ট্রেলিয়ান দেখলে তিনি কেন উইকেট পান। তো স্টার্ক বাহাতি বোলার, ওদিকে ট্রাভিস হেড তিনিও বাহাতি। তো আমরা দেখতেই পারি একটা দুর্দান্ত ইয়র্কার কিংবা একটা দুর্দান্ত আউটসুইং, যেটা ডানহাতিদের ক্ষেত্রে ইনসুইং, সেটা একটা এজ নিয়ে গুরবাজের কাছে যায়। সেটা যদি হয় তাহলে প্রথমেই একটা পদক্ষেপ এগিয়ে থাকবে, কারণ ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরি ক্লাসেন, এই তিনজনের একজন যদি দাঁড়িয়ে যান তারা ম্যাচ শেষ করে দিতে পারেন। আর আজকে যতদূর খবর যে আহমেদাবাদের পিচ, মোতেরার পিচ কিন্তু ব্যাটিং স্বর্গ। তো সেখানে সুনীল নারিন
বরুণ চক্রবর্তীরা কতটা টার্ন পাবেন, বল কতটা স্টপ করবে সেটা জানা নেই। তো সুতরাং ব্যাটিং তাদের হেভি। এই বিষয় এই আইপিএলে দেখা গেছে যে যারা 9 ওভার 2 বলে নাকি 167 রান করে ফেলেছে, মানে এটা একটা অদ্ভুত বিষয়। তো তাদের ব্যাটিংটা চরম। তো সেখানে লড়াইটা হচ্ছে কেকেআর বোলারদের এবং ব্যাটারদের, হায়দ্রাবাদের ব্যাটারদের। আর যেটা কেকেআর পক্ষে একটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে ফিল সল্টের চলে যাওয়া। গুরবাজ ভালো প্লেয়ার, কিন্তু কোনো ম্যাচ প্র্যাকটিস নেই। হঠাৎ করে একটা এমন জায়গায় নিজেকে সেট করতে হবে যেখানে ফিল সল্ট 5টা হাফ সেঞ্চুরি করে ফেলেছেন, তিনি হাইয়েস্ট রানের তালিকাতেও ছিলেন। তো সেইটা মানিয়ে নেওয়া খুব কঠিন। আর ওই ব্যাটিংয়ের জন্যই আমি বলবো যে 50-50 নয়, হয়তো হায়দ্রাবাদ মানে 5% এগিয়ে আছে। এবার দেখা যাক, আমরা চাই সবাই কেকেআর জিতুক, কলকাতার দল জিতুক, দেখা যাক কী হয়। একদমই। এবং কৃষ্ণকে আরও একটা প্রশ্ন করতে চাইবো যে প্যাট কামিন্স এই ক্রিকেটারটি আমার মনে পড়ছে একদম স্পষ্ট, 18ই নভেম্বর তিনি প্রেস কনফারেন্সে আসেন, যখন সবাই রোহিত শর্মা বলে উত্তেজিত ছিলেন। সেই সময় তিনি কিন্তু একদম কুল কাস্টমার। তার মানে ব্রেন মনে হচ্ছিল শশার মতো ঠান্ডা, এবং হাসছিলেন ভীষণভাবে। তিনি জানেন যে বড় ম্যাচ কীভাবে জিততে হয়। আর বারবার মনে পড়ছে সেই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা উইকেটের ছবি তুলে রাখছিলেন 18ই নভেম্বর। এই প্যাট কামিন্স WTC ফাইনালও কিন্তু হারেনি, এবং একই সঙ্গে ওয়ার্ল্ড কাপও হারেনি। এইবার IPL ফাইনাল প্রথমবারের জন্য ক্যাপ্টেন্সি করছেন। ভাগ্য কোথাও না কোথাও মহেন্দ্র সিং ধোনিকে যেমন সাহায্য করে, প্যাট কামিন্সকেও কিন্তু সাহায্য করে। কৃষাণু, আজকে প্যাট কামিন্সের সঙ্গে ভাগ্য কি দ্বাদশ ব্যক্তি হিসেবে নামবে? কামিন্সের সত্যি তুমি যেটা বললে যে ধোনির মতো একটা ব্যাপার আছে, একটা চ্যাম্পিয়ন্স লাক রয়েছে, সেটা সত্যি। কিন্তু ম্যাচের আগের দিন, বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগের দিন কামিন্স একটা মন্তব্য করেছিলেন যে 1,32,000 দর্শক, তাদেরকে সাইলেন্ট করে দিতে পারলে ভালো লাগবে। কিন্তু আজকেও 1,32,000 দর্শক হবে। এবার কারা চুপ হবে, কেকেআর নাকি প্যাট কামিন্স নিজেরাই, সেটাই দেখার। কারণ এখানে কিন্তু দেশের খেলা নয়, এখানে ক্লাবের খেলা। এখানে হায়দ্রাবাদেও ভারতীয় প্লেয়ার রয়েছেন, বিদেশি প্লেয়ার রয়েছেন, কেকেআরও ঠিক তাই। তো আমরা একই কথা যে একজন কলকাতার নাগরিক হিসেবে আমরা চাইবো যে কেকেআর জিতুক এবং প্যাট কামিন্স যেন সাইলেন্ট হয়ে যান আজকে। প্যাট কামিন্স কি সাইলেন্ট হবেন? এই আহমেদাবাদ কিন্তু ট্রেভিস হেড এবং প্যাট কামিন্স খুব ভালো মতন চেনে এই আহমেদাবাদ, এবং আহমেদাবাদ খালি হাতে কিন্তু ফেরায় না, ট্রেভিস হেডকেও না, একই সঙ্গে প্যাট কামিন্সকেও। তবে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট অনুরাগীরা চাইবে আজকে যেন চুপ হয়ে থাকেন ট্রেভিস হেড, এবং অপরদিকে প্যাট কামিন্স। যতই শক্তিশালী ব্যাটিং লাইন আপ হোক, আজকে কিছু একটা হোক কেকেআরের জন্য। আর অবশ্যই এই মুহূর্তে আমার সঙ্গে অভিজিৎ রয়েছে, তিনি কিন্তু একদম আর্ডেন্ট ক্রিকেট লাভার। অবশ্যই আমাদের এখানে ভিডিও করেন, স্পোর্টসের ভিডিও কাটেন, এবং একই সঙ্গে গ্রাফিক্স করেন। তো অভিজিৎ, কি মনে হচ্ছে আজকে 50-50 নাকি কেকেআর এখানে বাজিগার হবে? 50-50 তো অবশ্যই, যেহেতু আজকে হায়দ্রাবাদের টিমটা খুবই শক্তিশালী টিম। কেকেআর বোলিং ডিপার্টমেন্টটাকে খুব ভালো করে দেখা উচিত, যেহেতু হায়দ্রাবাদ খুব ব্যাটিং যে পোর্শনটা আছে সেটা খুবই স্ট্রং। তো সেই ক্ষেত্রে বোলিংটাকে ভালো করে করতে হবে কেকেআরে, এইটাই। আর কি মনে হচ্ছে আজকে যদি দেখা হয় কলকাতা নাইট রাইডার্সের এক্স ফ্যাক্টর কি হতে পারে? বলতে গেলে এই মুহূর্তে কেকেআরের প্রথমত সল্ট নেই, দ্বিতীয়ত হচ্ছে গুরবাজ যদি নামে, গুরবাজকে আরও ভালো করে খেলতে হবে, যেহেতু গুরবাজ এখনও অবধি সেইভাবে খেলেনি সেইভাবে। তো গুরবাজকেও ভালোভাবে খেলতে হবে, টিমকে সাথ দিতে হবে। আর নারিন তো আছেই, দেখা যাক কি হয়। আর আশাবাদী প্রত্যেকে, কলকাতার টিভি এই ওয়েব টিম একদম আশাবাদী, তেতে রয়েছে প্রত্যেকে। কলকাতা নাইট রাইডার্স আজকে জিতবে, প্রত্যেকে ম্যাচ দেখবে এবং কেকেআরের জন্য চিয়ার করবে। হয়তো আহমেদাবাদে নেই তারা কলকাতাতে রয়েছে, কলকাতা টিভির অফিসে রয়েছে, কিন্তু তারা কিন্তু চিয়ারিং করবে ক্রমাগত, লড়বো জিতবো, এবং অবশ্যই কেকেআর কিছু একটা করবে। শাহরুখ খানের একটা সংলাপ মনে পড়ছে যে আগার কিসি চিজ আপ দিল সে চাহো তো পুরি কায়নাত জুড় জাতে হ্যায় উসে মিলানে কে লিয়ে। দেখা যাক আজকে কেকেআর জিতে সরাসরি ফাইনালে যেতে পারে কিনা। এবং আরও একবার মনে করিয়ে দিই, কোয়ালিফায়ার 2 এবং
আইপিএল ফাইনালে কলকাতা টিভি থাকছে একদম চেন্নাইতে এবং গ্রাউন্ড জিরো রিপোর্টিং হবে, তাই একদম চোখ সরাবেন না, কারণ কিছু না কিছু এক্সট্রা পাবেন অবশ্যই স্টেডিয়াম বুলেটিনে বা কলকাতা টিভি অনলাইন বা কলকাতা টিভিতে। তাই এখানেই শেষ করতে হচ্ছে আজকে এই স্টেডিয়াম বুলেটিন। এবং অবশ্যই আমার সঙ্গে যিনি ক্যামেরা পার্সন ছিলেন তিনিও একদম আর্ডেন্ট ক্রিকেট লাভার, একদম ম্যাচ শুরু হলে প্রতিটি বল দেখেন। তবে এই মুহূর্তে তার সঙ্গে তো কথা বলতে পারছি না, অনেক ধন্যবাদ হাসিবুলকেও। এখানে শেষ করতে হচ্ছে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার বাই OneXBet ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস, ভারতের টপ WBCS IS একাডেমি, এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টও রয়েছে, সেখানেও কিন্তু আপনারা উকি মারতে ভুলবেন না। চলি এখানেই, এবং অবশ্যই আপনারাও চেয়ার করুন এবং ওই যেটাই স্লোগান, করবো লড়বো জিতবো রে।